সকালে ঘুম থেকে উঠে কিন্তু অনেকগুলো কাজই হয়ে গেছে। ছেলেকে দিয়ে এসেছি টিউশনে, সকালের যে বাসি কাজ ছিল আর কি, বাসন মাজা, কাপড় কাচা, ব্রাশ করা সমস্ত কিছু হয়ে গেছে। তারপরে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ব্লগে, তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, সবাইকে বলছি গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে বন্ধুরা শনিবার, আর দুদিন থেকে সমানে মেঘ আকাশে, আর সেইভাবে আর কি টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। ওয়েদারটাও একটু চেঞ্জ হয়েছে, কারণ হচ্ছে গরমটা যে পড়েছিল কদিন থেকে, সেই গরমটা কমে গিয়ে আবারও ঠান্ডা এসেছে। তো যাই হোক, ছেলেকে দিয়ে এসেছি পড়তে, বললাম 8:30 থেকে আর কি। তো স্কুলও আছে, জানি না যেতে পারবে কি পারবে না, কারণ হচ্ছে আকাশের যা অবস্থা দেখছি, কেন কখন বৃষ্টি নেমে গেল। তো তারপরে চলে এসেছি রান্নাঘরে। সকাল সকাল যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে, জানো তো। বাবানকে যখন পড়া থেকে নিয়ে এসেছি 10টার পরে, তো বাবানকে রেডি করে দিয়েছিলাম, খাইয়েও দিয়েছিলাম, পুরো রেডি। মানে 10টা 35 যখন ঘড়িতে বাজে, তখন বৃষ্টি নেমেছিল খুব জোরে জোরে। ওই জন্য ছাতা নিয়ে গেলেও না ভিজে যেত, সেই জুতো মোজা সমস্ত কিছু। তো ওই জন্য বেরোতে পারিনি। আর বৃষ্টি যখন থামলো তখন প্রায় 11টা, তখন আর স্কুলে গিয়ে আর কি পৌঁছাতে পারতাম না, তাই আজকে স্কুলটা ছুটিই পড়ে গেল। তো স্কুলে যখন আর যেতে পারিনি, তো কিছুক্ষণ বসে থেকে চলে এলাম রান্নাঘরে। ভাবলাম বসে থেকে কাজ নেই, রান্নাটা চাপিয়ে দিই। ভাত তো হয়ে গেছে, কারণ ছেলে তো খেয়ে যেতে হয়, তাই কি রান্না করব ভেবে না পেয়ে আর কি কিছুটা মসুর ডাল ভিজিয়ে দিয়েছিলাম। মুখে তো তেমন কিছু খেতে ইচ্ছে করছে না, কখন যে কী খেতে ইচ্ছে করছে নিজেও বুঝতে পারছি না আর কি। তো একটু বড়া টড়া হলে আর কি গরম ভাতের সাথে ভালো লাগবে, তাই মুসুরির ডালের এই যে বড়া করে নিলাম বন্ধুরা। আর এখানে করেছি সয়াবিন দিয়ে, মসুর ডাল দিয়ে, বাবানের বাবার জন্য আর কি 2টো লঙ্কা দিয়ে। আমি আবার নিজের জন্য একটু সোয়াবিনগুলো কষা কষা করে ঝাল ঝাল করে রান্না করে রেখেছি। তো একই জিনিস 2-3 পদ করেছি আর কি। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রান্নার জায়গাটা একটু মুছে নেব, তাই সাবান দিয়ে আর কি একটু আগে ঘষে নিচ্ছি, স্কচব্রাইট দিয়ে, পরে শুকনো কাপড় দিয়ে মুছে নেব। তো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে, আর সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো।
রান্নাঘরের সমস্ত কাজ করে চলে এসেছি এ ঘরে। বাবান দেখো খেলা করছে, আর এ ঘরের এই অবস্থা। এখন ঘড়িতে বেজে গেছে বন্ধুরা 1:35। তো খেতে বসবো, আর ভাত বেড়ে নিয়ে খেতে বসে পড়েছি। এই যে, তো আমার তো শুধু বড়া ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে, এত ভালো লেগেছে খেতে আর কি। আর ওদিকে মিনি দরজার বাইরে আর কি, দরজাটা ভেজিয়ে রেখেছি, সমানে ডেকে চলেছে। ও বুঝতে পারছে আমরা খেতে বসেছি, তাই দরজাটা আমাকে খুলতেই হলো। তো দেখো ওর কী অবস্থা বন্ধুরা, মানে দরজা না খুলে আর পারলাম না। কি 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 আগে বল, আগে বল, কি হলো? কি কি বল, কি হয়েছে? কি হয়েছে রে? কি হলো? কি কি কি? মিনির আবার একটা অভ্যাস আছে, একটু মাংস বা মাছ এইসব মানে হাড় কাটা এইসব দিয়ে দিলে খায়, না হলে আবার ডাল ভাত এইসব দিয়ে শুধু ভাত দিলে খায় না। তাই আমি ওর জন্য দুধ গরম করে বাটিতে করে অল্প করে দুধ দেবো, কারণ সবসময় ও এক বাটি দুধও খায় না, এটুকু খেলে পরে আবার দেবো। তো দেখো ওর পছন্দ হলো না যে ও দুধ খাবে না, ও ভেবেছিল ভাত খাবে, কিন্তু ভাত দিলেও খেত না, নষ্ট করতো, যেহেতু মাছ মাংস কিছু নেই ওই জন্য। তারপরে দুধটা রেখেও চলে গেছিলো, পরে এসে খেয়ে গেছিলো আর কি, আরও কিছুক্ষণ পরে ঘুরে টুরে এসে। তো যাই হোক বন্ধুরা, বাবান এখানে বসে সাবান জল দিয়ে খেলেছে, তো জল দিয়ে আর কি নোংরা করে রেখেছে জানালাটা, তাই আমি চলে এলাম একটু মুছতে। তো প্রত্যেকদিন বিকেলবেলায় একটু মানে ঘুমাই বা শুয়ে থাকি, যাই করি না কেন, বিকেলবেলায় গিয়ে বিছানা ঝাড়া, ঘর ঝাড় দেওয়া, এগুলো তো রেগুলারই করি। তো আজকে ভাবছি ঘরের মেঝেটা একটু ঝাড় দেবো না, বিছানা ঝেড়ে নিয়েছি, মেঝেটা একটু মুছে নেবো আর কি। তো চলো সবাই সঙ্গে থেকো, দেখতে থাকো। ও ঘর মুছে দিয়ে এসে এখানে এসে দুপুরবেলা খাওয়া দাওয়ার বাসনটা ছিল, বাসনটা মেজেছি, মেজে এই যে জল ভরে নিলাম, ফেস ওয়াশ দিয়ে মুখটাও ধুয়ে নিয়েছি। আর এখানকার কাজবাজ হয়ে গেলে চলে যাব ও ঘরে বন্ধুরা। তারপরে বাবান বসবে পড়তে, আর ঘড়িতে এখন বেজে গেছে ওই যে 5:15। সবাইকে বন্ধুরা গুড ইভিনিং। আর বাবান বসেছে এই দেখো পড়তে, কারণ সারাদিন তো অনেক কাজকর্ম হলো আর কি, সারাদিন অনেক খাটাখাটনির পরে ছেলেকে নিয়ে যাব ভাবছি একটু মেলায় ঘুরতে। আর ছেলেকে মেলায় ঘুরতে নিয়ে গিয়ে ওর পছন্দের খাবার খাওয়াবো আর কি। বাবান অনেক কিছু আর কি ভেবে রেখেছে যেগুলো মেলায় গিয়ে খাবে, তো আমি ভাবছি মেলা তো শেষের দিকে, মেলায় তো এবছর যাওয়াই হয়নি, তো বাবানকে নিয়ে যাব মেলায়, আর ও কী কী খেতে চায় সেগুলো খাইয়ে নিয়ে আসবো। কেনাকাটা তেমন কিছু করব না, কেনার যে কিছু নেই সেরকম নয়, মেলায় গেলে কার না এটা ওটা কিনতে ইচ্ছে করে, কিন্তু আমাদের মতো ঘরে সবসময় সেটা হয়ে ওঠে না। তাই ছেলের আবদারটা রাখার জন্য আজকে আমি মেলায় যাব। আর যেহেতু এবেলার দিকে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হলে তো আর বেরোতে পারতাম না, আর বাবানের টিউশনও নেই কারণ সকালে পড়িয়ে দিয়েছে। তো এদিকে মানে
ড্রেসিং টেবিলের আয়নাটাতে এমন করে নোংরা করে রেখেছে, জল মেরেছিল, জলের দাগগুলো হয়েছিল, তো না মুছে আর পারলাম না, তাই একটু ড্রেসিং টেবিলের আয়নাটাও মুছে দিলাম। তারপরে চলে এসেছি উপরে জামা কাপড় তোলার জন্য। আকাশটা এখন বেশ ভালো, মেঘ টেঘ নেই আর কি, বৃষ্টি হবে না মনে হচ্ছে। আর এই যে আমি দাঁড়িয়ে আছি। তো যাই হোক, চুল টুলগুলো একটু আজলে নিয়েছি, এই যে নিয়ে যে একটু ফ্রেশ হয়েছি, তারপরে সন্ধ্যা দিয়ে দেবো। তারপরে তো বললাম একটু মেলার দিকে বেরোবো, বাবান এখন পড়াটা করে নিচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা দিয়ে দিয়েছি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় সাবধানে থেকো। ঘড়িতে ওই 6:45 মতো বাজে, রেডি হয়ে গেলাম। সারাদিন অনেক খাটাখাটনির পরে সন্ধ্যার পরে ছেলেকে নিয়ে যাচ্ছি মেলায়, আর মেলায় নিয়ে গিয়ে ওর পছন্দের খাবার খাইয়ে নিয়ে আসবো। তো বন্ধুরা, আশা করছি ব্লগটা ভালো লেগেছে। আর মেলায় গিয়ে কম বেশি হোক, বেশি নয়, মানে ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করব মেলাটা। চলে এসেছি, মেলায় আসলেই যেটা না নিলে হয় না সেটা হলো বাদাম ভাজা। বাড়ির জন্য একটু বাদাম, জিলাপি, তারপর পপকর্ন এগুলো নিয়ে যাব। আর বাবান যেগুলো খেতে চায় সেগুলো খাইয়ে দেবো। মেলায় যখন এসছি কিছু কিনে না কিনি, দেখতে তো আর কোনো কিছু বাদ থাকে না, তাই ঘুরে ঘুরে এটা ওটা দেখছি আর কি। আর বাবান বলছে পটেটো স্টিক খাবে, যে আলু ভাজাগুলো যেগুলো স্টিকে বেরিয়েছে আর কি, এই যে। তো এখানে একটা পটেটো স্টিকের দাম হচ্ছে 50 টাকা। খেতে যখন চাইছে বললাম, ওরা আবদার করেছে আর কি। এই দেখো পটেটো স্টিক, তো একটা অর্ডার করে দিয়েছি, এক পিসের দাম 50 টাকা। আর পটেটো স্টিকটা ভাজা হচ্ছে, আর আমরা এই যে দাঁড়িয়ে আছি। জানি না ওটা খেতে কেমন আর কি, তো যাই হোক একদিন খাওয়াই যাক, বাবানের থেকে একটু খেয়ে বুঝতে পারবো। এই যে দিয়ে দিয়েছে বন্ধুরা। তো খুব বেশি যে ভালো সেটা নয়, আর একদম মন্দও নয় আর কি, মোটামুটি বেশ ভালোই লাগলো। আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। মেলায় ঘুরে পরে বাড়ি যাচ্ছি। টাটা, আসছি আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে।